আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, আমার ট্রায়াঙ্গুলার কামাল একাডেমিতে। আজকের ক্লাসে আমরা দেখাবো আমাদের স্থানাঙ্ক জ্যামিতির আরো দুটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। এর আগের দুটি ক্লাসে আমরা কিছু কোশ্চেন দেখিয়েছিলাম, সেই ধারাবাহিকতা আজকে আমরা 11.1 থেকে আরো দুটি কোশ্চেন দেখাবো। তো এটি হচ্ছে আমাদের 11.1 এর নাম্বার 5 মেইন বইয়ের কোশ্চেন। মূলবিন্দু থেকে -5 ও 5 কে বিন্দুদ্বয় সমদূরবর্তী হলে কে এর মান নির্ণয় করো। তাহলে আমাদের এখানে যে নাম্বার 5 যে কোশ্চেনটি হচ্ছে, আমাদের কোশ্চেনে যে রিকোয়ারমেন্ট ছিল এটি হচ্ছে আমাদের মূল বিন্দু, যাকে আমরা বলি অরিজিন। এই মূল বিন্দু থেকে দুটি বিন্দু, একটি হচ্ছে -5 তাহলে -5 1 2 3 4 5 -5 পয়েন্টটি আমরা নরমালি এখানে ইমাজিন করব। তাহলে এটিকে আমরা ধরতে পারি -5 বিন্দুটি যদি আমার এ হয় তাহলে তার দূরত্ব হচ্ছে -5 তো মূল বিন্দু থেকে এই বিন্দুর দূরত্ব হচ্ছে OA। এখন বলছে মূল বিন্দু থেকে -5 ও 5k, তাহলে অ্যাকচুয়ালি আমরা জানি যে k এর ভ্যালু কত হবে। তাহলে আমরা এই পয়েন্টটাকে মোটামুটি আমরা এখানে বসাচ্ছি, যদি পজিটিভ হয় তাহলে k এর ভ্যালু উপরে হবে অথবা এখানে হবে। তাহলে আমরা এখানে দেখাচ্ছি এই পয়েন্টটিকে আমরা ধরছি B, আর এটি হচ্ছে 5k। এখন আমার প্রশ্নে বলা আছে যে মূল বিন্দু থেকে দুটি বিন্দুর দূরত্ব সেম, তাহলে OA সমান OB। এটি আমাদের কোশ্চেনে দেওয়া ছিল। মূল বিন্দু থেকে -5 ও 5k বিন্দু দ্বয়ের সমদূরবর্তী, এই সমদূরবর্তী কোশ্চেনের অর্থই হচ্ছে অরিজিন থেকে তারা সমান দূরে অবস্থান করবে। তাহলে আমাদের প্রশ্ন মতে OA সমান OB, এই ইনফরমেশনটিকে ইউজ করে আমরা k এর ভ্যালু নির্ণয় করব। OA সমান, তাহলে যদি আমরা O থেকে A ডিসটেন্স নির্ণয় করি তাহলে আমাদের আগের ম্যাথসের মতো x2 - x1 -5 - 0 হোল স্কয়ার প্লাস 5 - 0 হোল স্কয়ার, এটি হচ্ছে O এর দূরত্ব। আর OB এর দূরত্ব যদি আমরা বের করি তাহলে 5 - 0 হোল স্কয়ার প্লাস k - 0 হোল স্কয়ার, এটাকে আমরা রুট ওভার করব। তাহলে এখন যদি আমরা উভয় দিকে বর্গ করি তাহলে এই পাশে রুট আর এই পাশে রুট দুইটি কাটা যাবে। যেমন এখানে যদি আমরা -5 থেকে 0 মাইনাস করলে -5 থাকবে, -5 এর উপর স্কয়ার দিলে +25, এখানেও সেম +25। তাহলে এই রুটটা আমরা রেখে দিচ্ছি, এখানে হচ্ছে 5 স্কয়ার 25, এখানে থাকবে আমার k স্কয়ার। উভয় দিকে যদি আমরা স্কয়ার করি তাহলে আমাদের স্কয়ার করলে এখানে রুট এর স্কয়ারে আমাদের কাটা যাচ্ছে, রুট এর স্কয়ারে কাটা যাচ্ছে। এখানে আমাদের आंसर হচ্ছে 25 + 25 50 ইকুয়াল 25 + k স্কয়ার। তাহলে আমরা এখানে কি লিখতে পারি, 50 - 25 ইকুয়াল k স্কয়ার। তো এখান থেকে যদি আমরা k স্কয়ার একটা ভ্যালু বের করি তাহলে 50 - 25 = 25। এখন যদি আমরা ক্যালকুলেশন এখানে করি k স্কয়ার = 25, k ইকুয়াল ±√25 or ±5, তাহলে আমরা বলতে পারি आंसर k ইকুয়াল 5 or -5। তাহলে k এর ভ্যালু যদি 5 হয় পয়েন্টটি উপরে থাকতে পারে, আর k এর ভ্যালু যদি মাইনাস হয় তাহলে এই পয়েন্টটি আমার 5 - 5 এই পয়েন্টে থাকতে পারে। তাহলে মূল বিন্দু থেকে O বিন্দু দূরত্ব, মূল বিন্দু থেকে এদের দূরত্বগুলো সেম। যদি k পজিটিভ হয় পয়েন্টটি ফার্স্ট কোয়াড্রেন্টে থাকতে পারে, k নেগেটিভ হলে আবার পয়েন্টটি ফোর্থ কোয়াড্রেন্টে আসবে, বাট কেন্দ্র থেকে সমান দূরত্বে অবস্থান করবে। তাহলে আমাদের যেহেতু প্রশ্ন ছিল মূল বিন্দু থেকে সমান দূরত্বে অবস্থান করে, তাহলে আমরা এখান থেকে আমাদের লেখা স্টার্ট করে আমরা এতটুকু আনসারে নিয়ে আসব। এটির জন্য ফিগারটি প্রয়োজন নাই, যদি পরীক্ষায় খাতা আঁকা হয় তাহলে ভালো, আর না আঁকলেও খুব বেশি প্রয়োজন হবে না এটি প্রয়োজন। তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। তো সেম এখন আমরা দেখাবো আমাদের নাম্বার 10 যে কোশ্চেনটি, এই কোশ্চেনটি হচ্ছে 11.1 এর সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন। এটি বোঝার ক্যালকুলেশন থেকেও ম্যাথটি বোঝা হচ্ছে সবচেয়ে প্রয়োজন বেশি এখানে। যেমন নাম্বার 10, PXY বিন্দু থেকে y অক্ষের দূরত্ব এবং Q3, 2 বিন্দু দূরত্ব সমান হলে প্রমাণ করো যে y² - 4y - 6x + 13 = 0। তাহলে আমাদের যে কন্ডিশনগুলো দেওয়া আছে আমরা শুরুতে একটু কন্ডিশনগুলো নিয়ে কাজ করব।
তাহলে আমরা একটু আগে এক্সিস গুলো দেখাচ্ছি। এটি হচ্ছে আমাদের এক্স এক্সিস, এটাকে আমরা বলতে পারি এক্স প্রাইম, উপরে হচ্ছে ওয়াই, এটি হচ্ছে ওয়াই প্রাইম। তাহলে আমরা যদি এখানে যে কোনো একটি পয়েন্ট নিয়ে আমরা আগে একটু দেখাচ্ছি, যেমন এই পয়েন্টে যদি আমার 5 3 হয়, তাহলে নরমালি কি করি আমরা 1 2 3 4 5 x এক্সিস বরাবর 5 হবে, 1 2 3 y এক্সিস বরাবর 3 হবে। তাহলে 5 3 পয়েন্টটি যেখানে মিট করে তখন আমরা তার নাম ইউজ করি 5। তো এখন যদি আমাকে প্রশ্ন করা হয় এখানে কত ইউনিট, আমরা বলবো 5, এখানে হচ্ছে 5, আর এই পাশে হচ্ছে 3 ইউনিট, এই পাশে হচ্ছে 3 ইউনিট। যদি প্রশ্ন করা হয় এই পয়েন্টটি y অ্যাক্সিস থেকে অর্থাৎ y অক্ষ থেকে কত দূরে, তাহলে আমরা বলবো 5 ইউনিট দূরে। যদি বলা হয় x অক্ষ থেকে এই পয়েন্টটি কত দূরে অবস্থান করে, তাহলে আমরা বলবো 3 ইউনিট দূরে। তাহলে আমরা এখান থেকে কিভাবে শর্টকাট বলবো, x এর ভ্যালু হচ্ছে y অ্যাক্সিস থেকে এটি কত দূরে অবস্থান করে সেটি হবে x এর ভ্যালু, আবার x অ্যাক্সিস থেকে এটি কত দূরে অবস্থান করে তা হবে y এর ভ্যালু। অর্থাৎ এখানে অর্ডিনেট যে মানটি থাকবে কুটি, এই মানটি হবে। তাহলে x অ্যাক্সিস থেকে বললে y এর ঘরের ভ্যালুটি হবে, আর x অ্যাক্সিস থেকে কত দূরে তার জন্য হবে y এর ঘর, আর y অ্যাক্সিস থেকে কত দূরে তার জন্য হচ্ছে x এর ভ্যালুটি। তাহলে এই ইনফরমেশনটি ইউজ করে আমরা এখানে কোশ্চেনটি করব। তো আমাদের যে রিকোয়ারমেন্টটা ছিল x এবং y অ্যাক্সিস দুইটিকে আমরা এখানে ইউজ করব। করার পর xy বিন্দু থেকে y অক্ষের দূরত্ব, তাহলে xy বিন্দুটিকে আমরা এখানে ইমাজিন করব। এখানে হচ্ছে একটা xy বিন্দু, আমরা জানি না অবশ্যই x এর ভ্যালু প্লাস না মাইনাস, আমরা ফার্স্ট তাহলে এটি থেকে y এর দূরত্ব, আমরা আগে বলছি যে বিন্দু থেকে y অক্ষের দূরত্বের সময় এটি x আসবে, তাহলে y অক্ষের দূরত্ব হচ্ছে x, আর যদি x অ্যাক্সিস থেকে দূরত্ব না হয় তাহলে এটি আসবে y। তাহলে y অ্যাক্সিস থেকে দূরত্ব। আর আরেকটি কোশ্চেন ছিল pxy বিন্দু থেকে -3, আমাদের এখানে 3 2 বিন্দু দূরত্ব হচ্ছে সেম। তাহলে আমরা এখানে একটা বিন্দু নিচ্ছি 3 2, তাহলে এটি হচ্ছে আমাদের যদি 3 2 হয় আর এটাকে যদি আমরা a ইউজ করি, তাহলে আমাদের প্রশ্নে যে রিকোয়ারমেন্ট ছিল এই দুটি দূরত্ব হচ্ছে সেম। অর্থাৎ y অক্ষ থেকে xy বিন্দুর দূরত্ব আর 3 2 থেকে pxy বিন্দুর দূরত্ব সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি y অক্ষ থেকে pxy বিন্দুর দূরত্ব নাম্বার 5, y অক্ষ থেকে pxy বিন্দুর দূরত্ব সমান x। শর্ত মতে x ইকুয়াল টু p, আর এই বিন্দুটি যেতে এখানে q মেনশন করা আছে, আমরা তাকে q ইউজ করব, তাহলে p q। এখন যদি আমরা ক্যালকুলেশন করি x ইকুয়াল pq এর ফর্মুলা যদি আমরা ইউজ করি এখানে pq এর ভ্যালু থেকে, তাহলে 3 মাইনাস, যদি আমরা এখানে x মাইনাস 3 হোল স্কয়ার প্লাস y মাইনাস 2 হোল স্কয়ার। এখন যদি আমরা এটাকে বোথ সাইডে স্কয়ার করব, এখানে স্কয়ার করলে x এর উপর স্কয়ার আর এখানে রুট এর স্কয়ারে কাটা যাচ্ছে, তাহলে আর ভিতরে যারা থাকবে তাদেরকে ক্যালকুলেশন করে নিচ্ছি। x স্কয়ার মাইনাস 2x ইনটু 3 প্লাস 3 স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 2 ইনটু y মাল্টিপ্লাই 2 প্লাস 2 স্কয়ার। এখন যদি আমরা এখানে x স্কয়ার থেকে x স্কয়ারটাকে আমরা মাইনাস করব এখানে নিয়ে এসে, আর এখানে থাকে আমাদের শুরুতেই থাকে y স্কয়ার, এখানে থাকে আমাদের 6x, এখানে থাকে -4y, আর এখানে হচ্ছে আমার 9, আর এখানে হচ্ছে +4, 9 + 4 হচ্ছে আমাদের 13। তাহলে আমরা কি বলতে পারি, এখানে আমাদের आंसर 0 থাকবে, আর এটা হচ্ছে আমাদের রাইট হ্যান্ড সাইড। তাহলে এটাকে আমরা একটু চাইলে আগে লিখতে পারবো 6x - 4y + 13 = 0 প্রুভড। তাহলে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল x² - 6x - 4y
প্লাস 13 ইকুয়াল 0। তাহলে আমাদের এই আনসারটি এখানে আমাদের কমপ্লিট। তাহলে আমরা অবশ্যই খেয়াল করতে হবে এই জায়গাতে অনেক সময় স্টুডেন্টরা যেটা ভুল করে নরমালি, যখন কোনো একটি পয়েন্ট দেওয়া থাকে, যেমন এটা যদি আমার 6, 7 হয়, তাহলে যদি আমাকে বলো y অক্ষ থেকে কত দূরে, তাহলে এটি হবে 6 ইউনিট। y অক্ষ থেকে হলে বুঝের ভ্যালু হবে, আর যদি বলো x অক্ষ থেকে কত দূরে, তাহলে এটি হবে y এর ভ্যালুটি। তাহলে এখানে হচ্ছে 7 আর এটিকে আমরা বলতে পারি 6। তাহলে আর বাকি কোশ্চেনটি আমাদের ছিল p থেকে q এর সমান। তাহলে এই দুটিকে ক্যালকুলেশন করে ধারাবাহিকভাবে আমাদের যে রিকোয়ারমেন্ট ছিল y² - 4y - 6x + 13 = 0। তাহলে এটি হচ্ছে আমাদের নির্ণয় আনসার। তো আমরা ক্লাসটি এখানে শেষ করতে যাচ্ছি। তারপরও তোমাদের যদি কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও লিংকে নিচে কমেন্টস করবে। আমি আশা করি পরবর্তী ভিডিও নিয়ে খুব অল্প সময়ের মধ্যে হাজির হব। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।